হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সটবুক বেঙ্গলিতে। আজকে তোমাদের জন্য আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, কারণ দেখো পরীক্ষার জন্য প্রস্তুতির পাশাপাশি আমরা যেমন সেখানে তোমাদেরকে সাহায্য করে থাকি, এর পাশাপাশি আউট নলেজ রাখাটাও তোমাদের অত্যন্ত জরুরি। তো জানি আমরা কিন্তু 31 তারিখ থেকে যেই রেলওয়ে গ্রুপ ডি 2025-এর এক্সামিনেশনের জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তার কোথায় কোন জোনে কত ভ্যাকেন্সি এবার এলো, যে 22,000 ভ্যাকেন্সি আদৌ সেই 22,000 ভ্যাকেন্সিটা কোন কোন সেন্টার জোনের মধ্যে কত কত ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং সেই অ্যাকর্ডিং তোমাদের সেফ জোন, এক কথায় যদি আমরা বলি তো, তাহলে সেখানে কোন কোন জোনগুলো আমরা পড়ছে। কারণ আমরা জানি রেলওয়ের যে 19টা জোন কিন্তু রয়েছে, ইনক্লুডিং কলকাতা মেট্রো। তো সেইগুলো নিয়ে আজকে আমার ভিডিওটা। তো অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবে না। তো চলো, আজকে আমাদের টপিক হচ্ছে আরআরবি গ্রুপ ডি 2026, অর্থাৎ এক্সামিনেশনটা 2026-এ হতে চলেছে, বাট এটা কিন্তু 2025-এ যে ফর্ম ফিল আপ বা পরীক্ষা বলতে পারো। এবং তার জোন ওয়াইজ ভ্যাকেন্সি আমি যদি একটা আউটলাইন করেছি, তো সেই আউটলাইনে আমি যেখান থেকে ডেটা পেয়েছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমেই যদি বলি, পরপর আমি বলবো যে নর্দার্ন রেলওয়ে একদম এখানে কিন্তু যা রয়েছে, আমি পুরো টোটাল অর্থাৎ ওভারঅল ভ্যাকেন্সি যেখানে যতগুলো রয়েছে সেই ওয়াইজই পরপর রেখেছি। তাহলে আমাদের টপ 5 একদম প্রথম দিকে আমরা যদি দেখি, টপে সবার প্রথমে রয়েছে নর্দার্ন রেলওয়ে। এবং এখানে অবশ্যই ভাবে যাতে তোমরাও দেখতে পারো, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, জেনারেল যারা আছো, এসসি এসটি ওবিসি যারা যারা রয়েছে, তারা প্রত্যেকেই যাতে নিজেদের একটা কি বলবো, আমি সব সময় বলি যতগুলোই টোটাল ভ্যাকেন্সি থাক, তুমি তার মধ্যে একটাই টার্গেট করো, এখানে এ টু জেড যত ভ্যাকেন্সি থাক ওখানে একটা সিট আমার। তো তুমি তোমার কাস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও। কারণ যেটা নর্দার্ন রেলওয়ের যদি আমরা দেখি, নিউ দিল্লি সেই জোনে কিন্তু যেটা আনরিজার্ভ ক্যাটাগরি সেখানে 1,494, এসসিদের 553, এসটি রয়েছে 267, ওবিসি আমি সবার প্রথমেই তোমাদেরকে বলবো এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো। টোটাল আমরা যদি দেখি নর্দার্ন জোনে কিন্তু রয়েছে 3,633টা ভ্যাকেন্সি। তারপরে সেকেন্ড পজিশনে যদি দেখি রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই। এবং তোমাদেরকে বহুবার ক্লাসে পড়ানোর সময় আমি বলেছি যে যদি কোনো জোন মানে দুটো জায়গা, সেটা হচ্ছে মুম্বাই এবং কলকাতা, যেখানে কিন্তু দুটো রেলওয়ে জোনের হেডকোয়ার্টার রয়েছে। তো এখানে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই যদি দেখি, মুম্বাই একটা জায়গায় যেটা ওয়েস্টার্নে রয়েছে, সেই ওয়েস্টার্ন মুম্বাই রয়েছে 2,842টা। তারপরেও সেন্ট্রাল জোনে আমি যদি দেখি, সেখানে রয়েছে 2,012টা। তারপরে অর্থাৎ ফোর্থ পজিশনে কিন্তু আবার নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে, অর্থাৎ আসাম গুয়াহাটি। ঠিক আছে, সেই গুয়াহাটির পোর্শনে যদি দেখি 1,780 হয়ে যাচ্ছে ভ্যাকেন্সি। তারপরে রয়েছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, বিলাসপুরে অনেকেই সেখানে পোস্টিং হয় বা জানো যে এখানেও ভালো ভ্যাকেন্সি কিন্তু বার করে। তো এখানে রয়েছে 1,225। জবলপুরে কিন্তু রয়েছে 1,195টা। এবং সেখানে মোটামুটি আমরা যদি দেখি এসসিদের ভ্যাকেন্সি 174। এখানে কিন্তু তুলনামূলক জেনারেলদের লাস্ট অর্থাৎ বিলাসপুরের তুলনায় ভ্যাকেন্সিটা কিন্তু বেশি। আমি তোমাদেরকে বলবো তোমরা যেরকম ওভারঅল ভ্যাকেন্সিটা দেখছো, তার পাশাপাশি নিজেরা যেই ক্যাটাগরিতে রয়েছো, যারা ইউআর রয়েছে, এসসি থাকলে এসসি, সেটাকেও একটু মাথায় রেখে কিন্তু সেই ভ্যাকেন্সি গুলো আউট করো। ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই এটাকে মাথায় রেখো। এবং এটাকে যদি আমরা দেখি মোটামুটি পরপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, মিনিমাম 7 নম্বর পজিশনে কিন্তু কলকাতা, যেটা একটু আশঙ্কার বিষয়। তার কারণ এতদিন পর্যন্ত মোটামুটি কলকাতার পজিশন একটু ভালো মতনই ওপর দিকে থাকতো, সেই তুলনায় কিন্তু এবছর যেটা দেখা যাচ্ছে ভ্যাকেন্সিটা খানিকটা কম আছে। এবং সেখানে কিন্তু 1,180 পড়ছে, যেটা তোমাদের ইস্টার্ন রেলওয়ে এবং মেট্রো কলকাতা। আর ইউআরদের ভ্যাকেন্সি, যেটা আমাদের পাখির চোখ হওয়া উচিত যদি মনে করো আমি কলকাতাতেই পোস্টিং আমার চাই, এবং এখানে কিন্তু কাট অফ
খুব ভালো যায়, প্রত্যেকেই তোমরা জানো, সেটা হচ্ছে 468 ইউআরদের জন্য। এবং যদি বলি এসসিদের কথা তাহলে কিন্তু পড়ছে 157, এবং এসটিদের জন্য রয়েছে 129 এসটি। তারপরে কিন্তু ওবিসিদের জন্য বেশ ভালো রকম একটা ভ্যাকেন্সি রয়েছে, সেটা প্রায় 300টার কাছাকাছি, মানে 297 হচ্ছে ওবিসি। আর ইডব্লিউএস দের কিন্তু রয়েছে 129টা মতো ভ্যাকেন্সি, ইস্টার্ন রেলওয়ে এবং কলকাতা মিলিয়ে। তো এই ভ্যাকেন্সি গুলোকে বেশি করে হাইলাইট করে নাও। তারপরে যদি দেখি, তারপরে কিন্তু রয়েছে নর্দার্ন ইস্টার্ন রেলওয়ে, নর্থ ইস্টার্ন যেটা গোরখপুর, সেখানে রয়েছে 1177। নর্থ সেন্ট্রাল রেলওয়ে যেটা হচ্ছে এলাহাবাদ, সেই রিজনে রয়েছে 1176। চেন্নাই জোন, এবার কিন্তু চেন্নাই জোনের ভ্যাকেন্সি অনেকটাই কম, যেখানে 1027টা ভ্যাকেন্সি রয়েছে। সাউথ সেন্ট্রাল রেলওয়ে যেটা সেকেন্দ্রাবাদ, সেখানেও কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে তুলনামূলক। তো এই ছিল তোমাদের। আর বাকি যদি বলি আরেকটা যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে যদি আমরা দেখি, সেই সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু এবছর ভ্যাকেন্সি অনেকটাই কম দিয়েছে, সেটা হচ্ছে 955। দেখো আমি যে অনেকটাই কম বলছি এটা আমি বলতাম না, কারণ তোমরা এই টোটাল যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ সেই তুলনায় লাস্টের দিক থেকে 3 নম্বরে রয়েছে। এবার 955, তুমি একটা জিনিস মাথায় যদি নাও যে 955 জন, ভাবো লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, তার মধ্যে 955টাও এনাফ, মানে তুমি 955 জনের রিক্রুট হচ্ছে এইরকম জোনে, সেটা কিন্তু যদি তুমি এইভাবে মাথায় নাও, তোমার অন্য কিছু তুমি দেখবে না, ইউআরদের কটা এসসিদের কটা তুমি মাথায় রাখো, 955টা সিটের মধ্যে একটা সিট আমার, বাকি 954টা সিট অন্য কেউ নিয়ে নিক, আমার দেখার দরকার নেই, এর মধ্যে একটা সিট আমাকে নিতেই হবে। তো সেই ভেবেই কিন্তু পড়াশোনাটা শুরু কর না, এত কম ভ্যাকেন্সি কিভাবে কি হবে, এত ছেলে মেয়ে পরীক্ষা দেবে। দেখো এসব কিন্তু ধারণায় যেও না, আমি আবারও বলছি। সেই জন্য তোমাদের কিন্তু এই একটা বিষয় আমি পরপর রেখেছি, আমি আগে পরে দিইনি, আমি যেই জন্য পরপর রাখলাম, যে তোমার কোন দিকের জায়গাগুলো সুবিধা হবে, নিউ দিল্লি, মুম্বাই, তারপরে গুয়াহাটি, বিলাসপুর। দেখো অনেকেই চাইবে যে আমি আমার কলকাতার জন্য আমি ফিল আপ করবো। এবার অনেক সময় কি হয়, আমি সেফ জোনের ক্ষেত্রে যে টপ 5 যেগুলো বললাম, টপ 5, এবং অনেকগুলো ডেঞ্জার জোন ইন দা সেন্স বলতে, দেখো সাউথের দিকে অনেকে যেতে চায় না, কিছু কিছু পজিশন রয়েছে যেখানে কিন্তু ভ্যাকেন্সিও কম এবং সেখানে কাট আপটাও কম যাবে, সেই অর্থে কিন্তু বলতে গেলে কাট আপটাও অনেকটা কম যায়। তো এখানে আলাদা করে সেফ জোন বা ডেঞ্জার জোন যদি আমি বলি, এর মধ্যেই তোমাদেরকে আমি বলে দিলাম যে দেখতেই পাচ্ছ যে প্রথম দিকে যেখানে আমার ভ্যাকেন্সিটা বেশি থাকবে সেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, তাই তো? তাহলে তুমি ফার্স্টে ডিসাইড করে নাও যে লোকেশনটা তুমি কি চাইছো, লোকেশনটা কিন্তু ভ্যারি করবে। এবং আমরা যদি কিছু জিনিস দেখি যে প্রিভিয়াসলি কাট আপ, ডেঞ্জার জোন মানে আমি এখানে কাট আপ বলছি এই কারণে যে তুমি একটুখানি পেছনের প্রিভিয়াস কাট আপ গুলো তোমাকে ঘিরে দেখতে হবে, মানে একটু যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে কোন কোন জোনের কাট আপটা তুলনামূলক একটু কম যাচ্ছে। কারণ অবভিয়াসলি আমি ডেঞ্জার জোনের মধ্যে কলকাতাকে ফেলবো। তার কারণ কেন বলতো? তার কারণ বাইরের অনেক রিজনের স্টুডেন্টরাও কিন্তু এই কলকাতা জোনের জন্য অ্যাপ্লাই করে। তুমি যদি একটু ভালো করে দেখো, রেলওয়েতে যারা জব করছে অলরেডি, তাদের মধ্যে অনেকেই আছে হিন্দিতে কথা বলে, নন বেঙ্গলি, তারা কিন্তু ধরো মুম্বাই, কারণ কেন তারা অ্যাপ্লাই করে, তাদের তুলনায়, অর্থাৎ তাদের যেই জোনটা রয়েছে সেই জোনের তুলনায় কিন্তু এই কলকাতা জোনে তারা মনে করে যে কলকাতা জোনের কাট আপটা আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো, বা তাদের কাছে কম মনে হয়। আর অবশ্যই আর অন্যান্য গুলোর তুলনায় যেখানে তুমি হিউজ ভ্যাকেন্সিস আমরা দেখতে পাচ্ছি, সেই জোনগুলোতে তো বাকি যারা রয়েছে আদার্স স্টেটের, তারা তো অ্যাপ্লাই করবেই। তো এই বেসিসে কিন্তু অনেক সময় আমরা বলতে পারি সেফ জোন এবং ডেঞ্জার জোন কোনটা হতে পারে। আর অবভিয়াসলি আমি বলবো পড়াশোনার ঊর্ধ্বে গিয়ে কোনো জোন হয় না, পড়াশোনার ঊর্ধ্বে কোনো জোন হয় না, ঠিক আছে? তুমি যদি বেস্ট পারফরমেন্স তুমি যদি দাও, তোমার যদি মনে হয় যে আমি কলকাতা জোনে, আমি মানে আমার চাকরিটা আমি কলকাতা জোনেই নেব, তাহলে কি তোমাকে নাম্বারটা বেশি তুলতে হবে। আর গ্রুপ ডির পরীক্ষায় আমরা যদি মানে নাম্বার ডিস্ট্রিবিউট করে ফেলি, এর মধ্যে জানো ম্যাথ তোমাদের থাকে হচ্ছে 25 নম্বরের, অর্থাৎ 25টা ম্যাথ থাকবে,
তোমার জিএস জেনারেল সায়েন্স থাকবে 25টা, যেটাকে আমরা বলি রিজনিং জিআই থাকবে হচ্ছে তোমাদের এখানে এর পোর্শনটা হচ্ছে 30টা, এবং আরেকটা যেটা সবার মধ্যেকার যে এখানে স্ট্যাটিক জিকে কি দেবে, আবারও বলছি মন দিয়ে শুনে নাও, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং সিএ। এই পুরো পোর্শনটাতে কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনই দেবে, কোনো স্ট্যাটিক কোশ্চেন দেবে না। তুমি যদি স্ট্যাটিক জিকের হিস্ট্রি, পলিটি, ইকোনমি এবং এই বিষয় আশয় যা মিলিয়ে তুমি দেখছো, তোমাকে কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে থাকছে। আর জেনারেল সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা যা তুমি দেখছো আমাদের জেনারেল সায়েন্সের মধ্যে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে প্রশ্ন আসবে। আর জেনারেল অ্যাওয়ারনেস গত ডিসেম্বরে যে পরীক্ষাটা হলো, যারা রিসেন্টলি তোমরা দিয়েছো দেখেছো যে এইখানে যে 20টা প্রশ্ন, সেই 20টা প্রশ্নই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, এবং সেখানে স্টেটমেন্ট বেস করেও কিন্তু কোশ্চেন এসেছে। তাহলে ওভারঅল দেখতে পাচ্ছ নাম্বার ডিস্ট্রিবিউশন তোমার 100তে পরীক্ষা হবে, এবং 100র মধ্যে মিনিমাম তোমাকে কিন্তু, তুমি যদি কোনো রকম ক্যাটাগরি থেকে, কাস্ট থেকে বিলং না করো, মিনিমাম তোমাকে 85+ মার্কস কিন্তু রাখতে হবে। অবশ্যই আমি বললাম এটা একদম বেস্ট টু বেস্টের জন্য, কারণ গত 2024-এর পরীক্ষাটা রিসেন্টলি শেষ হলো, তার আগেও আমরা যদি দেখি, আমার একজন বন্ধু সেও কিন্তু গ্রুপ ডি তে পেয়েছে, অবভিয়াসলি সেটার ওর কাস্ট ওয়াইজ, বাট সেই সময় কিন্তু কাট আপ ছিল 61 to 66 অ্যাভারেজ, আমি বললাম এসসি দের ক্ষেত্রে ছিল। কিন্তু এখন তুমি যদি ধরে বসে থাকো আমি তো এসসি থেকে আছি, আমার 60 তুললেই হয়ে যাবে, এই ধারণাটা ভুল, এটাকে পরিবর্তন করো। কারণ তোমাদের কম্পিটিশন এখন কিন্তু অনেকটাই বেশি, যারা পরীক্ষা দিচ্ছ দেখতে পাচ্ছ প্রত্যেকদিন, আমরা এটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কত লাখ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করছে। তো এবং গ্রুপ ডির একটা পরীক্ষা, এই পরীক্ষার পরে একটা ফিজিক্যাল থাকে, সেই ফিজিক্যালটাও পাস করতে হয়, এবং তারপরে যথারীতি রিক্রুটমেন্ট। কিন্তু তুমি যদি থরলি, আমি একটা কথা আবারও বলছি, রিজনিং এ পুরো 30-এ 30 তুলতে হবে তোমাকে, ম্যাথ এবং জিএস যেগুলোর মানে মোটামুটি খুব টাফ ম্যাথ কিন্তু আসে না, যারা কোয়েশ্চেন দেখেছো, যারা এতদিন ধরে রেলওয়ের জন্য প্র্যাকটিস করছো। আর রেলওয়ের ক্ষেত্রে একটা মানে সিক্রেট বলতে পারো, পিওয়াই কিউ, চোখ বন্ধ করে শুধু পিওয়াই কিউস ফলো করে যাও, এবং আমরা তোমাদেরকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করাই, থিওরি প্লাস এমসিকিউ। মানে আমাদের, তোমরা যদি চাও আমাদের কাছ থেকে প্রিপারেশন নেবে, এই যে আমাদের গ্রুপ ডি ধুরন্ধর ব্যাচ তো রয়েছে, লাইভ কোর্স, সেখানে প্রত্যেকটা টপিকের উপরে ডিটেলস এর সলিউশন করানো, প্লাস ডিটেলস এর থিওরিটিক্যাল ক্লাস করানো, এবং আমার এখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল হয়, তার কারণ আমি তোমাদের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা পড়াই। ওয়াইটি তেও আমার ক্লাস হয়, এই টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে সকাল 7:30 থেকে ক্লাস হয়, তোমরা জানো প্রত্যেকেই। তো সেখানেও আমি ক্লাসে করাই, কন্টিনিউয়াসলি বলি যে এখনকার সময় কিন্তু এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করতে হবে। তো পেইড ব্যাচেও আমি ক্লাস করাই, তোমরা যদি মনে করছো যে আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই করতে পারো। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি, 755570505029। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, যে গ্রুপ ডির ব্যাচের জন্য তোমরা প্রিপারেশন করতে চাও। অবশ্যই গ্রুপ ডির এক্সাম সামনেই রয়েছে, তোমরা জানো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মাস 3-এর মধ্যে তোমাদের এক্সাম ডেটও আউট হয়ে যাবে, তার আগেও এনটিপিসি পরীক্ষা রয়েছে, সমস্ত রকম রেলওয়ের ব্যাচ, তাছাড়াও সেন্ট্রালের যে কোনো রকম ব্যাচ কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আমাদের এই সুপার পাস লাইভে। ঠিক আছে, প্রাইস যদি বলো 3 মাস নিয়ে নাও, 3 মাসের প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা দিয়ে দাও, তোমার মাত্র 429 টাকা পড়বে প্রাইস। এবং তুমি যদি মনে করো যে না আমি একদম বেসিক থেকে করবো, এর পরবর্তী পরীক্ষাগুলো আমি ভালোভাবে দেবো, তাহলে তুমি 1 মাসের জন্য নিতে পারো, সরি 1 বছরের জন্য নিতে পারো 1399, আর 18 মাসের জন্য কিন্তু 1799 পড়বে। ঠিক আছে, এবং হ্যাঁ অবশ্যই এত কথা আমি বললাম, আদৌ কিভাবে ক্লাস করাই না করাই সেটা দেখার জন্য কিন্তু তোমরা একটা ট্রায়াল নিতে পারো। ট্রায়ালটা কোথায় নেবে, আমাদের এই অ্যাপ থেকেই, টেক্সটবুক অ্যাপে চলে যাও, অ্যাপে গিয়ে নিজের আইডি দিয়ে লগ ইন করে নাও, করে নেওয়ার পরে তুমি স্টার্ট লার্নিং 1 টাকা দিয়ে, দেখবে যে ₹1, সেখান থেকে তুমি 1 টাকা দিয়ে নিয়ে দেখো। আমার কথা যদি বিশ্বাস না হয় যে আমি কেমন কি পড়াচ্ছি বা আমরা শুধুই গল্প দিই কিনা, যাও সেটা দেখে নাও, যদি পছন্দ না হয়, কারণ তোমার এই যে পিওয়াই কিউর কথা বললাম, আনলিমিটেড পিওয়াই কিউ, যত পরীক্ষা হয়েছে, যত শিট, তুমি শুধু সার্চ করো, সমস্ত পিওয়াই কিউ অ্যাভেলেবেল পেয়ে যাবে তুমি এই আমাদের টেক্সটবুক অ্যাপে। তো তুমি সেই পিওয়াই কিউ গুলো প্র্যাকটিস করতে পারো, প্লাস আমাদের লাইভ ক্লাস। যদি মনে হয় যে না ভালো লাগছে না, তাহলে অটোপেটা অফ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো
এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম। ভিডিও ডেসক্রিপশনে আমার লিঙ্ক আমি দিয়ে দেবো টেলিগ্রামে। যদি তোমাদের ভিডিওটা মনে হয় একটু হলেও কাজে লেগেছে, অনেকে অনেক কথা বলতে চলে আসবে জানি, সেটাও কোনো সমস্যা নেই। তো যাই হোক, যদি তোমাদের মনে হয় ভিডিওটা কোনো রকম ভাবে হেল্পফুল, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন রয়েছে তাদের জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আরো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। এর পরবর্তীতে তোমরা গ্রুপ ডি সম্বন্ধে কোন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। আর ক্লাসেস তো থাকবেই। তাহলে চলো আজকের মতো এখানেই আমি আসছি, দেখা হচ্ছে লাইভ ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।